ক্রিকেট কেবল ব্যাট বলের লড়াই নয়, বরং এটা বাংলাদেশের জীবনের অংশ। লাল সবুজ জার্সি গায়ে 22 গজে কেবল 11 জন নামে না, সেখানে থাকে 16 কোটি মানুষের স্বপ্ন আর অস্তিত্ব। বিসিবির সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্রীড়াঙ্গনের সব ডিসিপ্লিনের মানুষ যুক্ত হওয়ার মধ্য দিয়ে শুরু হলো বিপিএল ক্রিকেটের আনুষ্ঠানিকতা। তারুণ্যের উৎসবে মিলছে নতুন বাংলাদেশের আভাস। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এসেছে নয়া জামানার ডাক। ধূসর আয়োজনে ভিআইপিকে দিয়ে শুধু বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধনের দায় মুক্তির দিন শেষ। বরং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টকে ঘিরে এবারে আসছে একের পর এক সারপ্রাইজ, যার প্রথম চমক দেখা গেল ঢাকার 5 তারকা হোটেলে। মানুষ নয়, সেখানে প্রধান অতিথি যেন এই মাস্কাট, যে প্রতিনিধিত্ব করে একবিংশ শতকের প্রাণ উৎসর্গ করতে জানা তারুণ্যকে। এই মাস্কাটের বার্তা স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে। মাস্কাটের নাম রাখা হয়েছে ডানা, যে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। 36টি রঙিন পালক স্মরণ করছে 36 জুলাই ছাত্র আন্দোলনের স্মৃতিকে। থিম সং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলাই পৃথিবী বদলাই নিয়ে দেশের তরুণ কণ্ঠশিল্পী ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখার র্যাপ শিল্পীদের পরিবেশনে একটি থিম সং তৈরি হয়েছে, যা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট উন্মাদনাকে তুলে ধরেছে। বিনামূল্যে পানি, শহীদ মুগ্ধ কর্নার। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ, যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলনদের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের বিপিএল মাঠে গড়ানো নিয়েই সন্দেহ দেখা দেয়। তবে সেই শঙ্কাকে স্বস্তিতে পরিণত করতে চায় বিসিবি এবং অন্তর্বর্তীকালীন সরকার। দুই পক্ষ মিলেই বাড়াতে চায় জনসম্পৃক্ততা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই তারুণ্যের উৎসব, যার মূল আইডিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হলেও বিসিবির সাথে সরাসরি জড়িত থাকছে 7টি মন্ত্রণালয়। আমরা সুখে দুঃখে আনন্দে বেদনায় সর্বদাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে চাই এবং তাদের এই ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জমকালো এই আয়োজনে হাজির ছিলেন জাতীয় নারী ও পুরুষ ক্রিকেট দলের সদস্যরা। তবে এই দিনে পুরো ক্রীড়াঙ্গনই যেন এক হয়ে গেল। বাফুফে সভাপতি তাবিত আওয়াল, ফুটবলার তপু বর্মন ও ফয়সাল আহমেদ, ভারোত্তোলক মাবিয়া আক্তার, বিদ্যুৎ কুমার সাহা, সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান, সাবেক শুটার আসিফ হোসেন খানও ছিলেন এই আয়োজনে। তারুণ্যের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তারুণ্যের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন আপনি। আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে। বিপিএল এর 3 ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 23, 25 আর 27 ডিসেম্বর হবে কনসার্ট। বিপিএল শুরু হলেও তারুণ্যের উৎসবে পর্দা নামবে 19 ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে। খালিদ জামিল, 71।